যে কথাটি এর আগে আশরিফা খাতুন বললেন যে এটা মহানুভবতা, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে এত বাজেভাবে হেনস্থার পরও তারেক রহমান সাক্ষাৎ দিয়েছেন, এখানে কথা বলেছেন, আপনাদের সদস্যরা সেখানে গিয়েছিলেন, কিন্তু এরপরে মহানুভবতার প্রতিদান স্বরূপ আমরা দেখলাম যে আপনাদের সহকর্মী তিনি বলেছেন, যেমন ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবায়ের দাবি করেছেন এটা খুবই সাধারণ বিষয়, কারণ আপনারা দেশি বিদেশে অনেকের সাথে এমন সাক্ষাৎ করেন। তো আমি একটু জানতে চাইছি যে এত সাধারণ বিষয় তাহলে কয়েক ঘন্টা অপেক্ষা করে তারেক রহমানের সাথে দেখা করা, এটাকে শুধুই শোক বার্তা দেয়া নাকি অন্য কোনো কারণ তার নেপথ্যে ছিল? আচ্ছা, আমি একটু আগের পয়েন্টটা যেতে চাই। আপনি বলছিলেন যে ব্যক্তির দায় সংগঠন নিবে কিনা। হ্যাঁ, সে দেখুন প্রসঙ্গটা আমি আসবো। আমার এই প্রশ্নটা উত্তর দিলে আমি তারপর সেই আচ্ছা, প্রসঙ্গে আসছি। দেখুন এইটা যে জুবায়েরের জুবায়ের যে স্ট্যাটাসটা দিয়েছিল এটা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রুপে একজনের পোস্ট দিছে, ওইখানেও জুবায়ের কমেন্ট করছে যে এইটা আসলে আমি দম্ভ করে বলিনি, এটা স্বাভাবিক যে রিয়াকশনটা আসছে সেই রিয়াকশনের বিপরীতে একটা রিয়াকশন, এবং এটা সে বলতেছে যে এটা তারা এটাকে আহামরিভাবে দেখতেছে না। যে আমরা পার্সোনালি যেটা বিশ্বাস করি, আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি যে এই কাল্ট ফিগারটা তৈরি না হওয়াটাই বেটার। যেমন আজকে খালেদা জিয়া আমাদের সবার শ্রদ্ধেয়, তাকে আমরা তার এই যে চলে যাওয়া, এটাতে সারা দেশ ব্যথিত, কিন্তু তার সময়ে সরকারের কোনো ভুল বা তার কোনো সিদ্ধান্তের ভুল নিয়ে কি আমরা আলোচনা করতে পারবো না? এটা হতেই পারে। তো সিদ্ধান্তর শ্রদ্ধার জায়গাটা যেন কাউকে কাল্ট ফিগারে পরিণত না করে। যে বঙ্গবন্ধুর যে কাল্ট ফিগার, বঙ্গবন্ধু টার্মটা, এই কাল্ট ফিগারের জন্য কি হতো যে বঙ্গবন্ধু নাম ইউজ করে, সেজন্য তাকে হেয় করতে হবে না আমি শেষ করি, যে এই কাল্ট ফিগারটা না হলে হবে কি যে আপনি যে কোনো সিদ্ধান্তের, যে কোনো ব্যক্তির কোনো সিদ্ধান্তের সমালোচনা করতে পারবেন, কিন্তু যখন আপনি কাল্ট ফিগারটা তৈরি করবেন তখন দেখা যাবে যে তার যারা অনুসারী তারা ওই ওই চরিত্র বা ওই ব্যক্তি নিয়ে যে কেউ যে কোনো সমালোচনা করলেই সেটার ব্যাপারে দেখা যাবে যে খুব ক্ষুব্ধ হবে। তো সেই না। জায়গাটা কাজের সমালোচনা আমরা সবাই এটা প্রত্যাশা করি যে কোনো ব্যক্তির আমি কাজের শেষ করি সমালোচনা করা হোক, সেটা আমরা চাই, কিন্তু এটা তো কোনো কাজের সমালোচনা হয়নি, এটা তো আপনার আপনি আমি নিজে পড়েছেন। ওই পয়েন্টেই আসতেছি যে এই জুবাইরের পয়েন্টটা ছিল এমন যে এটাকে একেবারে সে দেশের প্রধান বা কোনো দলের প্রধান, এই জন্য তাকে একেবারে যে তার সাথে দেখা করা খুব বড় কিছু হয়ে যাবে, বা একজন ব্যক্তি তার সাথে সে একেবারে সাধারণের যেটাকে বলে সীমানার বাইরে থাকবেন, তাকে তার সাথে দেখা করা যাবে না, এটা অনেক বড় কিছু, এই ব্যাপারটা যেন না হয়, সে এইভাবে প্রকাশ করছে। আমি আপনাকে আমাদের বিশ্ববিদ্যালয় গ্রুপের যে কমেন্ট সেকশন, সেখানেও জুবাইর এই কথাটা উল্লেখ করছে যে আমরা এটাকে সিম্পলি দেখার চেষ্টা করছি, এটাকে যে সে তারেক রহমানকে হেয় করা বা বিএনপিকে হেয় করা ব্যাপারটা এরকম না, বা নিজেদের খুব দম্ভ করা এরকমও না, এটা সিম্পলি বলছে যে এরকমই কিন্তু প্রতীয়মান হয়। আপনারা দেশে বিদেশে এরকম অনেকের সাথে সাক্ষাৎ করেন, খুব সাধারণ বিষয়টা আপনাদের কাছে এরকমটাই মনে হয় যে এটা আসলেই কোনো ব্যাপার না, এবং ছাত্র দলের উদ্দেশ্যে এই কথাটা বলছেন, যেটার প্রতিক্রিয়ায় মনে হয় ছাত্র দল জানিয়েছে যে তারা এটাকে ক্ষোভ প্রকাশ করেছে এটার প্রতিক্রিয়া। আমি তো জুবাইরের মানসিকতা দেখবো জুবাইরের স্ট্যাটাস এবং জুবাইরের কমেন্ট থেকে। আমি তো আর ব্যক্তি জুবাইর না, বা তার সাথে আমার সেভাবে এটা নিয়ে কথাও হয় না, কিন্তু আমি তার কমেন্ট সেকশন দেখে ভাবলাম যে সে ওখানে লিখছে যে আমি এটা দম্ভ করে বলিনি, এটা আমি সিম্পলি বলেছি। এরপরে সে শেষে একটু কথাও লিখছে যেটা যদি কেউ আহত হয়ে থাকে তাহলে সরি, ওই তার ওই কমেন্টটি, ওই জায়গা থেকে আমি বললাম। এখন তিনি দুঃখ প্রকাশ করেছেন। আচ্ছা, এর অর্থ তিনি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। আপনার কি মনে হয় যে অন্য যে যারা ছাত্র নেতা যারা এই ধরনের বাজে মন্তব্য করেছে, যেটা আশরাফ একটু উল্লেখ করলেন, সেই জায়গা থেকে আপনাদের ছাত্র নেতাদের সরে আসা উচিত? আমি এই যে আজকের যে টপিক ঐক্য কিভাবে হবে, এখানে আমি বেশ কয়েকটা সেই জন্যই আলোচনা যে সেই জায়গা থেকে সরে আসা উচিত কিনা, আমরা সেই সংস্কৃতির দিকে যেতে পারি। আমি 5টা পয়েন্ট করছি, এখানে একটা পয়েন্টটা হচ্ছে দেখুন আমাদের মানসিকতার পরিবর্তন করা দরকার। আপনি দেখবেন আমাদের ফেসবুকে মায়েদ আছে, আশরাফ আছে, ওরা ই করবে, বা ফেসবুকে যারা অ্যাক্টিভিস্ট, আমরা একজন আরেকজনকে অ্যাটাক করে কিছু বললে বা নেগেটিভ কিছু বললে, একটু খারাপভাবে কিছু বললে, কাউকে অ্যাটাক করে, এইটা ফেসবুকে বেশি পরিমাণে রিচ হয়, মানুষজন এটা নিয়ে কমেন্ট করে, বা রিয়াকশনারি যে পলিটিক্স, এটা ভালো হয়। তো এই জিনিসটা থেকে আমাদের মনে হয় একটু সরে আসা উচিত, এবং আমাদের ওভারঅল আমি বলবো সারা দেশের মানুষের উদ্দেশ্যে যে আমাদের এই মানসিকতাটা পরিবর্তন করা দরকার, যে এই বনাম পছন্দটা, এর বনাম একে অ্যাটাক করে সে, এই যে সংস্কৃতিটা, মানসিকতা, এইটা আসলে পরিবর্তন করা দরকার। যে আমরা একটা নেগেটিভ ইস্যুতে দেখবেন আপনার রিচ বেশি হয়,
এবং এই যে পলিটিক্সটা না, যে এখানে এখানে আপনার রিচ বেশি হয়, আপনি যেটা বলছেন সেটাও বাস্তবতা, কিন্তু এই বনাম ব্যাপারটা যদি বাস্তবতা হয়ে থাকে, সেই বাস্তবতাটা সামনে আসবেই। না, আমি সেটা আপনার ওটি বলছি পরিবর্তন যে করা এই উচিত এই কিনা। বাস্তবতা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আমাদের মানসিকতা পরিবর্তনের মাধ্যমে। হ্যাঁ, নিশ্চয়ই মানসিকতা পরিবর্তন জরুরি। সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই বলছেন যে আমরা ধরে নিতে পারি যে যারা এই ধরনের স্লোগান আগে দিয়েছে তাদের আসলে সরে আসা উচিত, এবং হয়তো ঐক্যের প্রয়োজনে তাদের দুঃখ প্রকাশও করা উচিত। আহ, আপনি একমত কিনা এই জসীমউদ্দিন? দুঃখ প্রকাশের পয়েন্টটা আমি এখানে রাখছি 4 নম্বরে। যে দেখুন, কয়েকদিন আগে এই হাদি ভাইয়ের যে হত্যাকারী, সেটা নিয়ে একটা ইস্যু উঠছিল, একটা এআই জেনারেটেড ছবি নিয়ে। সেখানে রিজভী ভাই, বিএনপির বর্ষিয়ার নেতা, তিনি কিন্তু সেখানে উদারতার পরিচয় দিয়েছেন আর বলছেন যে আমার ভুল হয়েছে, এটা আমি জানতাম না, মানে ক্ষমা চাওয়ার মতো করে একটা স্টেটমেন্ট। তো এই যে উনি বর্ষিয়ার নেতা, সাদিক অনেক জুনিয়র নেতা, তার জন্য সে যে ক্ষমা চাওয়া বা যেটাকে বলে দুঃখ প্রকাশ করা, এবং ওই দিন হাদি ভাই গুলি লাগার কিছুক্ষণ পরেই, মেবি 4-5 মিনিট পরেই সাদিক একটা স্ট্যাটাস দিছিল, সেটার জন্য সে কিন্তু আবার বলছে যে আমি যদি কারো কষ্ট পেয়ে থাকেন তার জন্য সরি, মানে একটা দুঃখ প্রকাশ করার। তো এই যে দুঃখ প্রকাশ করা বা মেনে নেওয়ার যে সংস্কৃতি, আমার মনে হয় এটা যত বেশি স্প্রিড করবে আমাদের মধ্যে, তাহলে এই ঐক্যর জন্য এটা সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা মেনে নিয়ে ক্ষমা চাওয়ার মানসিকতাটা।